আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 90 ভাগ মুসলমানের দেশ হচ্ছে বাংলাদেশ। ইসলাম সম্পর্কে মুসলিম আসলে কতটুকু জ্ঞাত সেই বিষয় সম্পর্কে আমরা আমাদের একটি বৃহৎ আয়োজন করতে যাচ্ছি, এবং এরই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের এই দর্শকের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন করব ইসলামিক, এবং সেই প্রশ্নের উত্তর সে দিতে পারবে বলে আশাবাদী। আমরা আপনাকে হচ্ছে 3টা প্রশ্ন করতে চাই। আপনি ইনশাল্লাহ 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন? ইনশাল্লাহ চেষ্টা করব। একজন মুসলমান হিসেবে আপনি ইসলাম সম্পর্কে বেসিক ব্যাপারগুলো জানেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনাকে শুরুতে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি কুরআনুল কারীম সম্পর্কে। কুরআনুল কারীমের সব থেকে বড় সূরাটির নাম কি? সব থেকে বড় সূরা সূরা বাকারা। সূরা বাকারা। শিওর? হ্যাঁ, 100%। কুরআনুল কারীমের মধ্যে সর্বমোট কতটি আয়াত রয়েছে? আপনি অবশ্যই 3টা প্রশ্ন থেকে আপনি একটা প্রশ্নের মধ্যে আপনি অপশন পাবেন। ওকে। কোরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬ টা আয়াত রয়েছে। ৬৬৬৬টা আয়াত রয়েছে। হ্যাঁ। কিন্তু এখানে মতভেদ রয়েছে, 2টা মত উপলক্ষে। কিন্তু ৬৬৬৬টা আয়াত এটাও ঠিক আছে, বাট এখানে ৬২৩৬টি আয়াতের কথা উল্লেখ আছে। এটা হচ্ছে মাশহুর উলামায়ে কেরামদের মতে, বাট আপনি হচ্ছেন রাইট। ওকে। কোরআন কারীমের মধ্যে এমন একটি সূরা রয়েছে যে সূরা তেলাওয়াত করলে কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ সওয়াব পাওয়া যায়। সেই সূরাটির নাম কি? সূরাটি এখানে 2টা ব্যাপার আছে। একটা সূরা এমন আছে যে সূরাটি কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সওয়াব পাওয়া যায়। আরেকটা সূরা আছে কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ সওয়াব পাওয়া যায়। আপনি বলছিলেন যে অপশন দেওয়া যাবে। 4 ভাগের আমি 1 ভাগ। এটাতে অপশন নিতে চাই। ওকে, ঠিক আছে। শুরুতে আমি বলবো সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, সূরা কুল হুয়াল্লাহ। কিন্তু 4টি, 4 ভাগের 1 ভাগ নাকি? এটা আসলে সঠিক জানা নাই। মেবি আমার কুল হুয়াল্লাহ সূরা যেটা, এইটা আমার মনে হচ্ছে যে যেহেতু এটা অনেক ফজিলতপূর্ণ একটি সূরা, এটা দেখতে ধন্যবাদ। পারি। আমি এই কারণে আপনাকে এই প্রশ্নটা করলাম। হয়তো আজকে আপনার জানা হলো। হ্যাঁ। দর্শক, আমরা অনেকেই জানি না যে কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ নাকি হয় সূরা কাফিরুন পড়লে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি হচ্ছে পড়লে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সওয়াব সব পাওয়া পাওয়া যায়, যায়। এবং আমরা এই কারণে 3 বার কুল হুয়াল্লাহ সূরাটি পড়ি। পড়ি। ধন্যবাদ। কাফিরুন হলো 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। থ্যাংক ইউ। সর্বশেষ প্রশ্ন, যে কোরআন শরীফের সবচাইতে দামি আয়াত কোন আয়াতটিকে বলা হয়? একটা আয়াত রয়েছে, এই আয়াতটিকে সবথেকে দামি আয়াত বলা হয়। আসলে এটা আমার জানা নেই। আচ্ছা, আমি আপনাকে সেক্ষেত্রে অপশন দিচ্ছি, যেহেতু আপনি জানা নাই। 1 সূরা বাকারার শেষের 2 আয়াত, 2 আয়াতুল কুরসি, 3 সূরা কাহফের 3 আয়াত। আয়াতুল কুরসি ধন্যবাদ। আয়াতুল কুরসি হচ্ছে কোরআন শরীফের সবথেকে দামি এবং আয়াত ফজিলতপূর্ণ। এবং ফজিলতপূর্ণ আয়াত। তো ধন্যবাদ আপনাকে। একজন মুসলিম হিসেবে আমাদের ইসলাম সম্পর্কে কতটুকু জানা দরকার আপনি হয়তো আমাদের এই অনুষ্ঠানে এই পর্বের মাধ্যমে বুঝতে পেরেছেন। তো আমি আশা করব আপনি ইসলাম সম্পর্কে আরো বেশি জানার, আল্লাহ তাআলা সম্পর্কে আরো বেশি জানার চেষ্টা করবেন। তো হ্যাঁ, সে এটা পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। থাকলে হয়তো বা আরো অনেক কিছু ইসলাম সম্পর্কে জানতে পারবেন খুঁটিনাটি। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভালো আর থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকেও ধন্যবাদ। এমন একটা প্রোগ্রাম এরেঞ্জ করার জন্য। সেক্ষেত্রে আমরা মুসলিম যারা আছি আমরা অনেক কিছু জানতে পারবো। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।